সবাইকে জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে অনেক বেশি ভালো, মানে আমার ছেলে বৌমা আর আমার নাতি নাতনি আসবে এই জন্য। আর আমি যখন আমার পরিবারের বা আমার প্রিয়জন কেউ আসে তখন আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে আমি চলে আসছি, এখানে রান্না করব আমার ছেলের জন্য বৌমার জন্য। বিসমিল্লাহ। এখানে আমি মুরগিটা বসে দিচ্ছি প্রথমে, আর আপনাদের সাথে একটু কথা বলবো। আজকে আমি সবার পছন্দ মতো রান্না করতেছি, কারণ আমার ছেলের পছন্দ মতনও রান্না করতেছি, আমার নাতনির পছন্দ মতো রান্না করতেছি। সবার একটা একটা আইটেম। তারপর আমার বোনের ছেলে আছে, আমার বোনের ছেলের জন্য রান্না করতেছি। আর কারণ আমাদের বিয়ে হওয়ার পরে আমরা মেয়েরা একটা জিনিস হারাই, সেটা হলো যত্ন। আমাদের বিয়ে হওয়ার পরে আমাদের যে একটা মন আছে ভালো লাগার, সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলি। কারণ আমাদের শ্বশুর বাড়িতে কেউ আমাদের ভালো লাগাকে প্রাধান্য দেয় না, কেউ আমাদের যে যত্ন করে কেউ একটু খাওয়াবে সেটা আমরা পাই না। এই জন্য আজকে আমার বড় বৌমার পছন্দ হয়েছে মাংস ঝুরা। এগুলো এখানে গরুর মাংস, এগুলো আমি একসাথে বেশি করে কষাই নিছি। কষানোর পরে আরেকদিন আমার আম্মুর এটা পছন্দ, আমার নিজেরও পছন্দ। তা অর্ধেক ওই দিন আমি ঝুরা ছেঁচি, সুন্দর করে ভেজে নিছি। আর আজকে এগুলো এখন পাটাতে সেচছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভাজবো। এটা হচ্ছে আমার বড় বৌমার পছন্দ, বুঝছেন? কারণ আমরা মেয়েদের শ্বশুর বাড়িতে পছন্দর কোনো মানে ইয়েই থাকে না, যে আমাদের যে একটা পছন্দ বলতে আসে, আমরা আমাদের পছন্দগুলো আমাদেরকে কেউ জিজ্ঞেস করে না যে না আজকে আমাদের বৌমার পছন্দ মতো রান্না হোক। মানে এই কদরটা আমরা ভুলে যাই বিয়ে হওয়ার পরে। তাই আমি ভাবছি যে আমার ঘরে সবসময় আমার দুই বৌমা, আমি তাদের পছন্দকে মূল্যায়ন দিতে চেষ্টা করি। যে কারণ তারা যেন আফসোস না করে যে আমার শ্বশুর বাড়িতে আসার পরে আমার পছন্দগুলো আমরা ভুলে গেছি। এই জন্য তাই আজকে বড় বৌমার পছন্দের মাংস ঝুরা করব, আমার নাতনির পছন্দের মুরগি রান্না করব, আমার ছেলের পছন্দের ইলিশ মাছের মাথা, লেন্স এগুলো দিয়ে শিমের বিচি রান্না করব। শিমের বিচিগুলো মাত্র নতুন বের হয়েছে তো, তারপর যাও অনেক ভালো পাইছি। সাথে একটু বেগুন দিব। আর ইলিশ মাছগুলো ভাজবো একদম যখন আমরা রাত্রে খেতে বসবো তখন। আর যদি দুপুরের খাবার হতো তাহলে ভর্তা টর্তা করতাম। এখন রাতের খাবারের জন্য ভর্তা রাখবো না, শুধু টমেটোর চাটনি করব আর আলাদা একটা ছোট মোটো সালাদ করব। আর ঠান্ডার দিন এই জন্য খিচুড়ি করব একদম মানে অরিজিনাল ঘি দিয়ে। আর এই ঘিটা আমি এক্সক্লুসিভ বাই রানিয়া পেজ থেকে নিয়ে আসছি। এখানে এই ঘিটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে ঘি দিয়ে পোলাও, খিচুড়ি বা পরোটা যে কোনো ঘি জাতীয় রান্না করতে। তাই আমি এগুলো আজকে রান্না করতেছি। আর আমি বলবো যে আমাদের প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে আমরা একটা জিনিস হারাই। অনেকে এখন এক কথা বলবেন বাবা মা ভাই বোন, কিন্তু না, আমরা মা বাবা ভাই বোন হারাই না, আমরা হারাই আমাদের যত্ন। দেখা গেছে সারাদিন কাজ করার পরও আমাদেরকে কেউ একটু এসে জিজ্ঞেস করে না যে তুমি কি ক্লান্ত হয়েছো, এবার এখন একটু রেস্ট নাও। এই জিনিসগুলো কেউ জিজ্ঞেস করে না। আমি মাংসের সাথে একটু টমেটো দিচ্ছি, কারণ এখানে আমি মরিচ কম দিচ্ছি, আমার নাতনি ঝাল খেতে পারে না এই জন্য। তবে দিনে হইলে আমি একটু ভর্তা টর্তা রাখতে পারতাম। এখন এরা দিনে বিয়েতে আসছে তো, আমার বড় ছেলে আসছে বিয়েতে। এখন অনেকে জিজ্ঞেস করবেন আপনার ছোট ছেলে আসে নাই। আমার ছোট ছেলে আসে নাই, কারণ বড় ছেলে আসছে তার শালার বিয়েতে, তার একমাত্র শালা। ইনশাল্লাহ আমরা কালকে সবাই নোয়াখালী যাব। নোয়াখালী গেলে তারপরে বিয়ের ভিডিওগুলো আসবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ, তখন আপনারা সবাই দেখতে পারবেন। আর বিয়েতে এবার আমাদের বিদেশি মেহমানও আসতেছে ইতালি থেকে, বাংলাদেশে তারা বিয়েটা দেখবে। এগুলো সব কিছু দেখার জন্য আপনারা আমার পেজে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে থাকবেন। এখানে আমি মুরগিটা বসে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিই। ভালো লাগতেছে, বুঝছেন? রান্না করতেছি যে ভালো লাগতেছে। আর অন্যরকমও আবার এদিকে আমার নাতনি পছন্দের ড্রাগন ফল নিয়ে আসছি। তারপরে নেশপাতি তো ইতালিতে নাই, এই জন্য নেশপাতিও নিয়ে আসছি। আর এই পেয়ারাগুলো হচ্ছে আমি আমার গাছের পেয়ারা, এগুলা মানে
পাখির জন্য রাখতে পারি না, কিন্তু আমি তো পাখিদেরকে খাওয়াই। তারপরে এবার যখন আমার ছেলে আসবে বা আমরা আসছি, এই জন্য অর্ধেকরে আমি পলি ব্যাগ দিয়ে পেঁচায় রাখছি মিজানকে দিয়ে। এই এখন গ্রামে পাখি কি করছে, 2-3টা ওই পলি ব্যাগে ছিদ্র করে মানে খেয়ে ফেলছে। তারপর অবশেষে 4-5টা ছিল, 3টা আমি নিয়ে আসছি, এই 3টা একদম পেকে গেছে। আমার নিজের গাছের, আর আমার নাতনি অনেক পছন্দ করে বাংলাদেশের পেয়ারাটা, এই জন্য। আর 2টা এখনো গাছে আছে, 2টা যদি তারা সন্ধ্যার আগে আসে তাহলে আমার নাতনি নিজে পারবে, সে দেখবে যে পেয়ারা গাছ কেমন, সে দেখবে। এর জন্য আমি রেখে দিচ্ছি। আবার এখন মিজানকে পাঠাইছি একটু ফুল আনতে, কারণ সম্মানটা আমাদের ছোট বাচ্চারা কিন্তু আমাদের কাছ থেকে শিখে, আমাদের পরিবারের কাছ থেকে সম্মান শিখে। আমরা যদি তাদেরকে সম্মান দিই, তারা আমাদেরকে বড় হলে ইনশাল্লাহ সম্মান দিবে। এখন অনেকে বলবেন যে ফুল টুল এগুলা বলবেন ভিডিওতে দেখানোর জন্য, না, ছোট বাচ্চাদেরকে সবাই সম্মান করবেন, তাদেরকে তাদের কথার মূল্যায়ন দিবেন, তাদেরকে ভালোবাসবেন, তাহলে তারাও বড় হলে আমাদেরকে ওইভাবে বা অন্যদেরকে ওইভাবে সম্মান করবেন। এই জন্য আমি একটা ফুল নিয়ে এসেছি। আর আমার নাতি মামার তো আজকে নতুন আসছে, গিফট কিছু কিনে নেয়, ভাবছি গিফট কেনার জন্য দিয়ে টাকা দিয়ে দিব। এরা হেঁটে পছন্দ মতন গিফট কিনবে, কারণ আমার এখান থেকে সব কিছু অনেক দূরে, যার কারণে আমি ইচ্ছে করলেও যাইতে পারি না। আমি তো বসুন্ধরা দিতে থাকি, আমি যাইতে পারি না, এই জন্য আমি। আর আজকে আমাদের দাই বাবার পছন্দের খিচুড়ি রান্না করা হবে, তাই না? নানু বলছে। আচ্ছা, তাহলে তোমার আর মেনেসার পছন্দ হয়েছে এই গরুর মুরগি শাক না, মুরগির ঝোল করছি, কারণ মুরগি শাক করলে খিচুড়ির লগে ভালো লাগবে না, কারণ খিচুড়ির সাথে তো আর ডাল খেতে পারবে না। এই জন্য আজকে এই যে দেখো মুরগি রান্না করতেছি। এটা কে খাবে? এটা বড় পিজেটা কে খাবে? এখানে দেখাও আসি, কে খাবে? এই তুমি কোনটা খাবা? তাহলে এখনো ভাগ করে, এটা কে খাবে? তুমি। এটা কে খাবে? এটা কিন্তু আরো বড়, এটাকে আরো বড়। এটা তুমি কোনটা খাবা? রোস্ট না, কিন্তু এটা মাখা মাখা ঝোল লাগবে। না, রোস্ট করতেছি না এই জন্য, কারণ রোস্ট করলে তোমার ভাত করতে হবে, পোলাও করতে হবে, তারপরে অন্য তরকারি গুলো খাওয়া যাবে না। এখানে তোমার উদয় ভাইয়ের পছন্দের তরকারিও রান্না করতেছি, শিমের দিচ্ছি। তারপর তোমার বৌমনির জন্য এই যে মাংসের ঝুড়া করতেছি, বুঝছো? হ্যাঁ, বৌমনি সবে পছন্দ করে, কিন্তু তার মধ্যে মাংসের ঝুড়াটা একটু বেশি পছন্দ করে, বুঝছো? মাংসের ঝুড়া ওইখান থেকে একটা কাপ দাও তো, একটা কাপ দাও। এই হয়েছে, আমি সবকিছু রেডি করি। হ্যাঁ, তাহলে আর কি, এখন আমি একে একে রান্নাটা শেষ করি। শেষ করার পরে আমার অন্যান্য গোছ গাছের কাজ আছে, গোছ গাছ করা শেষ, তারপরে ফাইনাল একবার দেখবো, কারণ কোনো মানে সুন্দর করে তো সবকিছু তো কালকে থেকে মোছামাছি করতেছি। এই তাহলে আর কি, আজকে আমি বলবো আপনারাও সবাই আপনাদের যাদের বৌমারা আসবে, শাশুড়ি আছেন যারা, অন্তত বৌমার পছন্দটাকে প্রাধান্য দিবেন। আমাদের এমন অনেক বৌমা আছে যে বাইরে থেকে যখন আসে, বাবার বাড়ি থেকে যখন আসে, কোনোরকম বোরকাটা খুলে রান্না করে এসে রান্না করে খেতে হয়। আমাদের সমাজে মানে প্রায় 95% বৌমারা এই করি, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা শ্বশুর শাশুড়ির সাথে থাকে, কিন্তু এটা উচিত না। অন্তত ওই দিনটা আপনারা রান্না করে রাখবেন, যেন আপনার বৌমাটা ওই দিন আসে একটু বিশ্রামী খাবার খেতে পারে। আর আজকে তো যাও, আমার বিষয় আলাদা, আমার বৌমা আসতেছে বেড়াইতে, আমরা একদিন থাকি, কালকে চলে যাবো। এটা তো প্রশ্নই উঠে না আজকে সে রান্নাঘরে আসা, তাই আমি রান্না করতেছি। কিন্তু সবসময় এই জিনিসটা করি, যেমন আমি করি, তারা যদি শপিংয়ে যায়, যদি দেখে যে এসে রান্না করবে কিছু বাইর করে রাখছে, আমি নিজে রান্না করে ফেলি, বা আমার হাজবেন্ড সহ আমি রান্না করে ফেলি। আমার অনেক ভিডিও আছে, কারণ আমাদের এই সুন্দর সুন্দর সম্পর্কগুলোকে সুন্দর রাখার জন্য আমাদের সাথ দিতে হবে। শাশুড়ির জায়গা থেকে সাথ দিবেন, বৌমার জায়গা থেকে সাথ দিবেন, দুজনে সাথ দিলে তখন যাবে সংসারটা সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।